রাস্তা নাকি ডোবা, চেনার উপায় নেই। পুরো সড়ক জুড়ে এখন শুধুই জল আর কাদা। প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে চরম বিপদ ও ঝুঁকি মাথায় নিয়ে এই পথ দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের খামারবাড়ি এলাকার এই রাস্তাটি এখন স্থানীয় বাসিন্দাদের কাছে এক চরম অগ্নি পরীক্ষায় পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই খামারবাড়ি এলাকার প্রায় ৮০ থেকে ৯০টি পরিবারের বসবাস। প্রতিদিন বাইক, সাইকেল, চারচাকা গাড়ি কিংবা পায়ে হেঁটেই বিপুল সংখ্যক মানুষকে ভাঙাচোরা কাদা জলে ভরা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। সামান্য একটু বৃষ্টি হলেই পুরো সড়ক মরণ ফাঁদে পরিণত হয়। এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি সংস্কার বা পাকা ঢালাই করার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে বারবার করা নাড়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো হেলদোল নেই। কোনো এক অদৃশ্য কারণে প্রশাসনের চোখ এড়িয়েই রয়ে গেছে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি। ক্ষুব্ধ বাসিন্দারা জানান, আগে এই রাস্তায় যাও বা কিছুটা ইটের সোলিং ছিল, আজ সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে তার আর কোনো অস্তিত্বই অবশিষ্ট নেই। পিচ বা ইটের বদলে এখন শুধু ভাঙা গর্ত আর কর্দমাক্ত জল। এই নরক যন্ত্রণার কারণে এলাকায় কোনো জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স বা গাড়ি ঢোকাও দায়ী হয়ে পড়েছে। এলাকার ৮০ থেকে ৯০টি পরিবারের এই নিত্যদিনের দুর্ভোগ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন দেখার এই খবর প্রকাশ্যে আসার পর কুম্ভকর্ণরূপী ব্লক ও পঞ্চায়েত প্রশাসনের ঘুম ভাঙে কিনা। খামারবাড়ির বাসিন্দাদের এই দীর্ঘদিনের নরক যন্ত্রণার কি আদৌ অবসান ঘটবে, নাকি আগামী দিনেও এই মরণ ফাঁদ দিয়েই যাতায়াত করতে হবে? এখন সেটাই বড় প্রশ্ন। রাস্তাটা ৩ মাস ধরে এই রাস্তাটা এর মধ্যে আছে। এখন কইতে তো ড্রেনটা করাইছি। এরপরে আবার মাঝে মাঝে পানি একটা আমি সারি। আচ্ছা, এবার কই আজ না কালকে না হচ্ছে এই জায়গা ভিতরে ইট দিব, দিয়ে সেটা মাটি লাগবে। এখন কইছে খরান দিলে হালাইব, কিন্তু খরানে হয় না। আমরা এই রাস্তাটা কই গেছে? এটা খামার। কতজন পরিবার আছে এখানে? এখন তো ৩৮-৯০ পরিবার আছে এখানে। এর মাঝে আপনার গাড়ি আছে? আমাদের গাড়ি আছে 2 জনের। বাইক টাইকও আছে? বাইক টাইক তো আছে। তো পুরো রাস্তাটা তো দেখলাম লন্ডমন্ডি। হ্যাঁ, ওই এই জায়গার ভিতরে আবার ট্রেন কাছে ফাঁক দিয়েছি আমি, নইলে আইতালাম না। মানে পুরো এই যে মানে আপনি গাড়ি চালান দেখে এই জায়গাটা আমরা বাঁধে দিছি, ওই সামনে লাইলটা মিজানে জিসিবি দিয়ে বাঁধে দিছে। নইলে এনে হানি করে তো আরো সামনে দেখলাম অনেকটা এদিক দিয়েও ভাঙা, এদিক দিয়ে মসজিদের কাছে আনামের ক্ষেত্রে উঠে এন দিয়েও ভাঙা। আবার এদিক দিয়ে বিল্লের বাড়ি গেছে যে এনো আবার ইট নাই, এনো করায়। মানে বিরাট অসহ্য যন্ত্রণা আছে রাস্তাটা।